একদম চাপ নিস না। এক্সামের আগে এই কথাটা বলা যতটা সহজ, প্র্যাকটিক্যালি এটা ততটাই কঠিন। একটা যে কোনো সিরিয়াস ক্যান্ডিডেট তার লাইফের অ্যাম্বিশন যখন ফলো করবে, তার একটা চাপ, অ্যাংজাইটি যে নামই দিই না কেন, সেটা হবেই। প্রত্যেকের হয়েছে, আমারও হয়েছে, তোমারও হবে, আপকামিং ডেজে যারা পরীক্ষা দেবে তাদেরও হবে। কিন্তু এর মধ্যেই কিন্তু আমাদের যেটা লক্ষ্য রয়েছে সেটার দিকে ছুটে যেতে হবে। তাহলে কিভাবে সম্ভব? এটা সিম্পল কথা, নিজেকে সুপার অকুপায়েড রাখো। কারণ যখন তুমি এরকম অ্যাম্বিশাস একটা এম রাখছো, তখন কিন্তু মাথায় কন্টিনিউয়াসলি বিভিন্ন নেগেটিভ থটস আসবে। আর তার পাশে তোমার সারাউন্ডিংসে তো আছেই, যদি না হয়, যদি না হয়, যদি না হয়, এরকম বলার লোকের অভাব হবে না, অনেকে বলবে। আর এই ধরনের জিনিসগুলো যাতে তোমার মনোসংযোগ কমিয়ে না দেয়, যাতে তোমার আত্মবিশ্বাস কমিয়ে না দেয়, সেলফ কনফিডেন্সটা দমিয়ে না দেয়, সেই কারণে তোমার যেটা সব থেকে প্রথম দরকার সেটা হচ্ছে কন্টিনিউয়াস নিজেকে সুপার অকুপাই রাখা। কিসের মাধ্যমে? এমসিকিউ করার মাধ্যমে, স্ট্র্যাটেজি বানানোর মাধ্যমে, স্ট্র্যাটেজিটা ফলো আপ প্রপারলি হলো কিনা সেইটার রেকর্ড মেনটেন করার মাধ্যমে। আর এটা শুধু আজকের বা কালকের জন্য নয়, যতদিন তোমার এক্সাম ডেটা পৌঁছচ্ছে না ততদিন প্রত্যেকটা মুহূর্তে তোমার এটাই করা উচিত। এবং এক্সামের সকালবেলাতেও তুমি দেখবে, এক্সামের বাইরে ওয়েট করছো, সেখানেও দেখবে কেউ একটা কিছু তোমার কানে কনস্ট্যান্টলি বলে যাচ্ছে, কেউ বলছে এটা আসবে, ওই চ্যানেলে এটা দেখেছি, সেই চ্যানেলে ওটা দেখেছি। কিন্তু তোমার যেটা করা উচিত, নিজের ফুল কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য কন্টিনিউয়াস কিন্তু একটা বই খাতা যেটাই আছে সেটার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, তবেই কিন্তু তোমার অ্যাকচুয়াল যেটা ফোকাস সেটা ঠিক থাকবে। আর না হলে মাথায় কনস্ট্যান্টলি দেখবে মাথা কখনো এর কথার দিকে চলে গেল, মাথা ওর কথার দিকে চলে গেল, এবং তার ফলস্বরূপ তুমি যখন অ্যাকচুয়ালি পেপারটা নিয়ে বসবে, তুমি কিন্তু ভীষণভাবে ডিস্ট্র্যাক্টেড থাকবে। আর একটা ডিস্ট্র্যাক্টেড মাইন্ড কখনোই কিন্তু একদম থরো ফোকাস আনতে পারে না, আর যেটা থাকলে এক্সামসের জন্য ক্ষতিকারক। তাই আমাদের একটা সিম্পল জিনিস, আমাদের প্রত্যেকে ভীষণভাবে ফোকাস থাকবো, নিজেকে সুপার অকুপায়েড রেখে টিল এক্সাম।